এর আগে আলো 400 টাকা, এখন আলো 800 টাকা। বল ভাই কত এত ইউনিট, হ্যাঁ এত ইউনিট কেমন এলো, ডাবল আলো কে দাম বাড়ছে। ওরে বাবা কারেন্টও থাকে না আর বিদ্যুতের দামও বাড়ে গেল, এটা কোন ধরনের কথা? তা আগে কারেন্ট আপনার পর্যাপ্ত পরিমাণ ছিল, এখন নাই। এখন দেখতেছি গ্যাস সংকটও হচ্ছে। এটা সরকারের জব দিতে হবে, সরকার জব না দিলে তো আমরা পাবলিকে কি কমু। সরকারকে দোষী, আসলে সরকার তো চেষ্টা করে ভালোভাবে চালানোর জন্য। এইসব এগুলো কয়ে লাভ নাই বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশের যে সরকার এর পকেট ভরার লাগে ব্যস্ত থাকে, দেশের মানুষের লাগে কেউ দেখে না, ঠিক আছে? অনেক ভোগান্তি, গ্যাস পাই না আমরা, নাকি বিদ্যুৎ পাই না, অনেক ভোগান্তি। লোডশেডিংটা কেন হচ্ছে তা তো আর বুঝতে পারি না। আগে তো আর এমন ছিল না, বর্তমানে তো এমন, আগে তো আর এরকম ছিল না। উৎপাদন হয়েছে, খরচ হয়েছে, এখন তো উৎপাদনই বন্ধ কিনা তাও তো বলতে পারি না। দিনে 4 বারের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা প্রায় 70 মিনিটও জায়গা। আর এই ভূগন্ত শৈল কেচা প্রস্তাব জলাফোড়া করে, শৈল কেচা জায়গা সারা রাতের মাঝে 2-1 ঘন্টা বিদ্যুৎ না দেয় তো মানুষ হাহাকার করে। অনেক প্রবলেম হচ্ছে, মানে কষ্ট, বাইরে দাঁড়ায় তখন লাগে, বাচ্চারা চিল্লা করে। বিদ্যুৎ তো না থাকলে তো আরও কষ্ট বেশি। ওই কর্ম করে সারাদিনে গিয়ে বিদ্যুৎ গড় না পাইতে কিরম কষ্ট, এটা তো বলতে পারি না যে কি কষ্টটা চাপায় রাখে আর কি। এটা সরকারের জব দিতে হবে, সরকার জব না দিলে তো আমরা পাবলিকে কি কমু। পাবলিকে কিছু করার আছে, সরকার যদি না দেয়। ইউনিটের টাকা বাড়াইতে আছে, গত মাসে আসিল, এই মাসে হইলে বাড়াইব শুনতেছি। গরিবের কষ্ট না এটা, ওই সারাদিন ডিম বেচছে 500 টাকা কামায়, ঘরে দিয়ে বিদ্যুৎ নাই, সব কিছুর দাম বাড়তেছে, গরিব কেমনে বাঁচবো? বাঁচার ভাব আছে নাকি? সারাদিন ধরেন আমরা খাটনি খাওয়া মানুষ যারা সাধারণত এই পরিশ্রমের পরে রাতে একটু আরামে ঘুম যাব, হ্যাঁ, কিন্তু এই কারেন্ট যাওয়ার পরে শহরে যে কী পরিমাণে গরম এটা তো বোঝাই যাচ্ছে যে, কিন্তু এটাতে খুব কষ্ট হচ্ছে সাধারণ মানুষের, আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। জনগণের ভোগান্তি এটা আগে ছিল না, এখন হচ্ছে। হ্যাঁ, তবে আগে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ছিল, আমাদের চরাঞ্চলও আপনার সরকার বিদ্যুৎ পৌঁছায় দিয়েছিল আগের সরকার। হ্যাঁ, কিন্তু কখনো বিদ্যুতের আপনার সংকট ছিল না। এখন বর্তমান পর্যায়ে শহরে তো 2-1 ঘন্টা পর পর আপনার যে 2-1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য চলে যায়, কিন্তু গ্রামে তো আপনার যে বেহাল অবস্থা। কারেন্ট গেলে তো আর আসার কোনো হিসেব, কখন আসবে এটার নিশ্চয়তা নেই। আমরা তো শহরে যারা আছি যে 1 ঘন্টা পরে আসবে, 2 ঘন্টা পরে আসবে, একটা নিশ্চয়তা আছে, কিন্তু গ্রামে তার কোনো নিশ্চয়তা নেই যে কখন আসবে। তা আগে কারেন্ট আপনার পর্যাপ্ত পরিমাণ ছিল, এখন নাই। এখন দেখতেছি গ্যাস সংকটও হচ্ছে। এটা ক্লিয়ার জানি না কেন হচ্ছে, এটা সরকারি বেশ ভালো জানে। মানুষজনের তো অনেক কষ্ট, ওই সময় পোলাপানের লেখাপড়া থাকে, বিভিন্ন কাজকর্ম থাকে, বাসা বাড়ি অফিস টফিস করে আইসা অন্ধকারে পড়ে যায় এই সময়টা মানুষের জন্য। এইসব এগুলো কয়ে লাভ নাই বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশের যে সরকার এর পকেট ভরার লাগে ব্যস্ত থাকে, দেশের মানুষের লাগে কেউ দেখে না, ঠিক আছে? সবাই ব্যস্ত না, কারণ থাকে না, এটা সরকারে ভালো জানে কি লাগে থাকে না। 24 ঘন্টা, তার ভিতরে 2-3 ঘন্টা কারেন্ট থাকে আর বাকি সময় কারেন্ট থাকে না, তো কারেন্ট কই যা? অনেক ভোগান্তিতে পড়ছে মানুষ, অনেক ভোগান্তি, কয়ে লাভ নাই, ঠিক আছে? অনেক সংকট হইতেছে, সরকারে ভালো জানে কি সংকট হইতেছে, ঠিক আছে? ওটা তার সাধারণ পাবলিক জানতেছে না, ঠিক আছে? সরকারে ভালো জানে। অতিরিক্ত একটু লোডশেডিং হচ্ছে, বাচ্চাদের লেখাপড়া, রাত্রে ঘুমাতে সমস্যা হচ্ছে আর কি। তো আমরা আশা করি দ্রুত এটার সমাধান হয়ে যাবে, যেহেতু যতটুকু জানি যে বিদ্যুৎ নিয়ে বিগত সরকার যে লুকোচুরি খেলেছে আদানির সাথে, মানে অল্প দামে বিক্রি করে বেশি দামে কিনে আমাদেরকে দিয়েছে। তো এটার একটু খেসারত তো আমাদের দিতেই হবে। আমরা যারা এইসব পড়ি না, জানি না, তারা সরকারকে দোষী। আসলে সরকার তো চেষ্টা করে ভালোভাবে চালানোর জন্য। আশা করি এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দিলাম, যাতে আমাদের এই বিদ্যুতের লোডশেডিংটা দ্রুত কন্ট্রোল করে নিয়ে আসে। বিশেষ করে গ্রামে কারেন্ট থাকে না। আমি গ্রামের লোক, ফোন দিয়ে শুনলাম, আমার বাড়ি এলে বললো প্রতি রাতে 1 থেকে 2 ঘন্টা কারেন্ট থাকে না। এটা চরম দুর্ভোগ।
আর মঙ্গা মানুষ গরমে ঘুমাতে পারে না, রাত্রে ঘুমাইবো, এই কারেন্ট না থাকলে ঘুমাইবো কেমন জনগণ? দিনে একটা হিসাব ছাড়া, মানে দিনেও তো থাকে না, তারপর আবার রাত্রে মনে করেন 1 থেকে 2 ঘন্টা থাকে। হ্যাঁ, আবার শুনলাম আমার বিদ্যুতের বিলও বাড়াইছে, প্রতি ইউনিটের বিল বাড়াইছে। আর আমার মাসে আগে আসছিল 400 টাকা, এখন আছে 800 টাকা, তাহলে ডাবল আসছে বিল, তারপরও কারণ থাকে না। আর শুনতেছি এখন মনে খবরে শুনি মানে তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, হ্যাঁ, বিভিন্ন অজুহাত টেলিভিশন খবর দেখতেছি। এখন মনে এখন দেখতেছি বিদ্যুতের সমস্যা, গ্যাস নাই, পানির সংকট। তো এত সংকট যদি থাকে তো দেশ তো এটা দেখতেছি দেউলিয়া হয়ে যাবে গা। তো এত সংকটের মধ্যে মনে আমরা জনগণ আমরা যাই এবার ভোট দিলাম যে সরকার আমাদের মনে করেন সব দিয়ে সহযোগিতা করবে, আমাদের জনগণের সুখে দুঃখে পাশে থাকবে। এখন থেকে মনে করেন হচ্ছে উল্টাটা। এখন মনে করেন এই যে আমি রাজাবাজারে থাকি, রাত্রে 2 বার কারেন্ট গেছে কিন্তু ঘুমাতে পারি না, গরম অস্তব্যস্ত। আমার তো রিক্সা চালাই, এখন থেকে পানি নাই, গ্যাস নাই, এটা জনগণের চরম দুর্ভোগ। আমরা রিক্সা চালাই খাই, আমরা কি কুটিপতি হওয়ার স্বপ্ন দেখি, আমরা পরিশ্রম করি, 2 টাকা রুজি করে নিয়ে যা বাদ পাঠাই, আর মনে হয় আরাম যদি বাসা যা ঘুমাতে না পারে 2-4-5 ঘন্টা, এটা তো পারি না। এখন এটা আমি বলবো কেমন করে, এটা মনে করেন জ্বালানি মন্ত্রী আছে, হ্যাঁ, যে মনে করেন যারা লাইন চালা উপযুক্ত কর্মকর্তা হেরা জানা, আমি কেমন, আমি তো খবর জানি না, আমাদের রিক্সা চালাই, হেরাই ভালো জানে, এরা ভালো জানে কীভাবে দেশ চালাইতে হবে, কীভাবে মনে করেন বিদ্যুতের চাহিদা মেটাতে হবে, কীভাবে এরা তো জ্বালানি মন্ত্রী রাখছে এবং বিদ্যুতের কর্মকর্তারা আছে, এরা তো এটি সিদ্ধান্ত করতে পারে, মেটাতে পারে। এখন দেখে আগামীতে খালিদ বলতেছে যে তেলের সংকট, ইরান আমেরিকার যুদ্ধ লাগছে তেলের সংকটের কারণে, আর গ্যাসের সংকটের কারণে মনে করেন বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুৎ সংকট, এটা তো শুনতেছি আমরা। এখন ভালো মন্দ এখন সরকাররা জানে, সরকারের মন্ত্রীরা জানে। এই বাংলাদেশে জনমানুষের কোনো শান্তি নাই, যে সরকারও আসুক জনগণের কথা কেউ চিন্তা করে না, তারা খালি আছে টেকার ধান্দা, গদির ধান্দা। আমি কোনো দল করি না, আমি কোনো দলের না, আমি সাধারণ জনগণ হিসেবে আমি কষ্ট ভোগ করলাম। আমি ফোন দিয়ে বাড়িতে বললাম, বাড়ি এলে আমার বাচ্চাকে আব্বু কারেন্ট নেই, খুব কষ্টে আছে, ঘুমাবার পারি না। হ্যাঁ, সারা রাতে 1 ঘন্টা কারেন্ট থাকে, দিনের বেলা 12 কারেন্ট যায়, গরমে অস্তব্যস্ত, মনে কবরও শান্তি আছে এই অবস্থা, বুঝছেন? বলে আর যে প্রচণ্ড তাপ, এমনি তো রোদের তাপ, হ্যাঁ, তার পাশে মনে করেন কারণ যদি এ সময় না থাকে তাহলে কিরম মনে হয় কষ্ট। অবশ্য এবার আমার 400-800 ডাবল কারেন্ট বিল আসছে। কেন আসলো? এর আগে আলো 400 টাকা, এখন আলো 800 টাকা। বল ভাই কত এত ইউনিট, হ্যাঁ এত ইউনিট কেমন এলো, ডাবল আলো কে দাম বাড়ছে। ওরে বাবার কারেন্টও থাকে না আর বিদ্যুতের দামও বাড়ে গেল, এটা কোন ধরনের কথা? তার সাধারণ জনগণের উপরে কিন্তু আমার চাপ সৃষ্টি করছে, বড় লোক চোখে দেখে না। হ্যাঁ, যতখালি ঝামেলা খালি গরিব মানুষের উপর। আমি রিক্সা চালাই, আমার 400 টাকা কারেন্ট বিল দিতে আমার মানে কষ্ট হওয়া জায়গা, সেটা 800 টাকা আছে ডাবল। তাহলে আমাকে মরা ছাড়া কোনো বুদ্ধি নাই।